গুড মর্নিং এভরিওয়ান। অনেক দিন পর চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। দিনটা ছিল রবিবারের সকাল, আর আমরা কোথায় যাচ্ছি চলো যেতে যেতেই না হয় বলি। আজকে আমরা যাচ্ছি সুতান ফরেস্ট, ঝিলিমিলি, যেটা বাঁকুড়ার মধ্যেই পড়ে। চলো, বাঁকুড়ার মধ্যেই জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে হলে আমার এই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর এই রাস্তা হলো বাঁকুড়া খাদড়া রোড হয়ে মুকুটমণিপুরের রাস্তা পেরিয়ে সোজা রানীবন্ধ ক্রস করে ঝিলিমিলির মধ্যে ঢুকবো। আমরা এখন ক্রস করছি মুকুটমণিপুর ঢোকার গেট। এটা নতুন বানানো হয়েছে। এটা ক্রস করে আমরা সোজা চলে যাব। আর যারা আমার মতো জঙ্গল ফাঁকা জায়গা উপভোগ করতে পছন্দ করেন তাদের আমার ভিডিও আজ খুব ভালো লাগবে। আর রবিবারের দিনটা আমার মতো যারা ঘুরতে পছন্দ করে তাদের কি আর বাড়িতে মন টেকে বলুন তো? এরকম একটা চকচকে সানি মর্নিং, আর তার সাথে রয়েছে বাইক রাইড। বাইক রাইড এনজয় করতে হলে এটা একটা খুব ভালো অপশান। বাড়ি থেকে আমরা সকালের ব্রেকফাস্ট সেরেই বেরিয়ে পড়েছি। দেখুন একটা মোড় আসছে, এটা বাঁ দিকে গেলে রায়পুর, আর সোজা আমরা যাব রানীবাঁধ। আর রানীবাঁধের পরে আসবে সুতান ঝিলিমিলি। এই সবে সবে শীত পেরিয়েছে, আর তার সাথে রয়েছে এরকম ঝকঝকে একটা ওয়েদার। আর মাঝে মাঝে চোখে আসছে পলাশ, তবে পলাশ এখনো পর্যন্ত খুব ভালোভাবে হয়নি। পলাশ এই দেখা যাচ্ছে। যারা পলাশ দেখতে চান তারা আর কিছুদিন পরে আসুন, তবে এই সৌন্দর্য আরো ভালোভাবে উপভোগ করতে পারবেন। যেহেতু শীত এই সবেমাত্র ক্রস করেছে, তাই রোদ সহ্য করা যাচ্ছে। এখন আমরা ঢুকে গেছি রানীবাঁধ বাজার। তবে আর কিছুদিন পর এলে এই রোদ কিন্তু আর সহ্য করা যাবে না। আমাদের এই বাঁকুড়া ডিস্ট্রিক্টে যা গরম, আপনি কোনোভাবেই দিনের বেলা ডে আউটিং করতে পারবেন না। পুরো ফাঁকা নিরিবিলি একটা রাস্তা, পুরো রাস্তা জুড়েই এরকমই, কোথাও কোনো ভিড় নেই, মানুষজনের হুড়োহুড়ি নেই, কারো কোনো তাড়া নেই। দূরে একজন সাইকেল নিয়ে ঠেলে ঠেলে যাচ্ছে, কোথাও কেউ নেই। অনেকেই খোঁজেন এরকম একটা ফাঁকা রাস্তা দিয়ে বাইক রাইড, যেখানে অনেক দূর পর্যন্ত কেউ থাকবে না। তার জন্য এটা হবে একদমই বেস্ট। এই রাস্তা দিয়ে মোটামুটি 10-15 মিনিট বাদ একটা হয়তো বাইক আপনি দেখতে পাবেন। তার বাকি পুরো রাস্তা কিন্তু এরকম নির্জন, দুপাশে জঙ্গল আর এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। এখন আমরা এসে ঢুকে গেছি 12 মাইল জঙ্গলের ভেতর। যারা বাঁকুড়ার জয়পুরের জঙ্গল আগে দেখেছেন অনেকটা সেরকমই, তবে এটা একটু বেশি নির্জন। জয়পুরের জঙ্গলে এখন অনেক রিসর্ট অনেক কিছুই তৈরি করা হয়েছে, তবে এই জঙ্গলের মধ্যে এখনো পর্যন্ত সেরকম কিছু হয়নি। চারিদিকে যেদিকেই চোখ যাবে শুধুই জঙ্গল দেখতে পাবেন। আর্টিফিশিয়াল কোনো রকম ছোঁয়া এখানে নেই। যতদূর চোখ যাবে শুধুই শালের জঙ্গল। আহা দারুণ! আমার এইরকম জঙ্গল খুবই ভালো লাগে। মধ্যে দিয়ে এরকম বাইক রাইড দারুণ, কোনো কথাই হবে না। রাস্তার মাঝে একবার করে বাতাস দিচ্ছে, আর যত পাতা সব উড়ে এসে পড়ছে। এখনই তো বসন্তের শুরু। তবে চলুন বলে দিই এখানে কিভাবে আসবেন। সুতান ঝিলিমিলি আসতে হলে আপনাকে প্রথমেই চলে আসতে হবে বাঁকুড়া স্টেশন। যে কোনো ট্রেন ধরে, আপনার যেখানে বাড়ি সেখান থেকে যে কোনো ট্রেন ধরে আপনি বাঁকুড়া স্টেশন চলে আসুন। বাঁকুড়া স্টেশন থেকে আপনাকে কোনো প্রাইভেট গাড়ি কিংবা বাস করে আপনাকে আসতে হবে সুতান। তবে বাসে এলে আপনাকে রানীবাঁধেই নামতে হবে। সেখান থেকে আপনাকে ছোট গাড়ি রিজার্ভ করে আপনাকে ঘুরে দেখতে হবে। সেক্ষেত্রে খরচ কিছুটা কম হবে। আর যদি পুরোটাই আপনি বাঁকুড়া স্টেশন থেকে নেমে গাড়ি রিজার্ভ করেন তাহলে আপনার খরচা পড়বে মোটামুটি 3500-এর মতো। জঙ্গলে ঢোকার মুখে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে করে নিলাম কিছু ফটোশ্যুট।
আর সামনেই ছিল একটা ওয়াচ টাওয়ার থেকে পুরো দৃশ্যটা এনজয় করলাম আর ফটোশ্যুট করে নিলাম। বর্ষাকালে এলে এই দৃশ্য কিন্তু অনেকটাই চেঞ্জ দেখতে পাবেন। তবে জঙ্গলের মহত্ব প্রতিটা সিজনে এক এক রকমই হয়। বর্ষাকালে এলে আপনি পুরো দিক সবুজ দেখতে পাবেন। আর এখন চলছে পাতা ঝরার সিজন, মানেই বসন্তকাল আর লাল পলাশের সময়। তবে এই জঙ্গলের মধ্যে কোথাও কিন্তু আপনি কোনো দোকান কিন্তু আপনি পাবেন না। সঙ্গে অবশ্যই জলের বোতল আর খাবার রাখবেন। আর আমরা যেহেতু খাতড়া থেকে আসছি, তাই আমাদের খাবারের অতটা প্রয়োজন না হলেও সঙ্গে জলের বোতল ক্যারি করেছিলাম। আর আমরা এবার যাব তালবেড়িয়া ড্যাম। এখান থেকে তালবেড়িয়া খুব একটা দূরে নয়, মোটামুটি 10 কিলোমিটারের মতো। আর এই রাস্তা দিয়ে যেতে হলে কোনো ডেস্টিনেশনই আর দূর বলে মনে হবে না, কখন টাইম এমনিই পেরিয়ে যাবে। পুরো রাস্তা এত নিরিবিলি, কোথাও গাড়ির কোনো রকম হর্ন নেই, কিচ্ছু নেই। আমরা সকালে বেরিয়েছিলাম মোটামুটি 10টার সময়, আর এখন বাজে মোটামুটি ওই 12:30। ঘুরতে ঘুরতে একটু আধটু খিদে পেয়ে গেলেও এরকম একটা বাইক রাইড কিন্তু সব কিছু ভুলিয়ে দেবে। এখন যে রাস্তাটা ক্রস করছি, দেখুন ডান দিকে চলে যাচ্ছে, ওটা মুকুটমণিপুর যাওয়ার রাস্তা। আমরা কিন্তু ফেরার পথে ওই রাস্তা হয়েই ফিরবো। এখানে মেন রাস্তা থেকে আমরা উঠে এলাম ডান দিক বরাবর একটা কড রাস্তা হয়ে। এখান থেকে তালবেড়িয়া ড্যাম আর কিছুক্ষণের মাত্র। এই তো এখন এসে আমরা পৌঁছালাম তালবেড়িয়া ড্যাম। এখন শীতকাল নয় বলে বোটিং সেভাবে চালু নেই, ভিড়ভাড়টাও খুব একটা নেই, তবে লোকজন রয়েছে। আমরা একটু ড্যামের পাড়ে গিয়ে দাঁড়িয়ে থাকা নৌকোগুলোর উপরে বসে ছবি তোলার জন্য গেলাম। এবার নৌকোতে বসে আমাদের মনে হলো একটা বোট রাইড তো নেওয়াই যায়। চারিপাশে পরিবেশটা এত সুন্দর আর এত চারিদিকে ঘন জঙ্গলে ঘেরা এই ড্যাম অসাধারণ দেখতে লাগছিল। চারিপাশে জঙ্গল, জলও আছে ড্যামের মধ্যে প্রচুর। ড্যামের জলের মধ্যে মাঝে মাঝে দেখা যাচ্ছে প্রচুর পানকৌড়ি, যারা জলের মধ্যে মাঝে মাঝে ভেসে বেড়াচ্ছে, আবার কিছুক্ষণের মধ্যে উড়ে কোন দিকে পালিয়ে যাচ্ছে। যিনি বোট চালাচ্ছেন ওই দাদাকে জিজ্ঞেস করে জানতে পারলাম এই ড্যাম নাকি আসলেই বৃষ্টির জলের থেকে তৈরি, এটা কোনো নদীর থেকে তৈরি ড্যাম নয়। তাহলে ভাবুন, জঙ্গলের মধ্যে এত বড় একখানা ড্যাম, যেটা আবার বৃষ্টির জলেই নাকি তৈরি। কোনো নদীর স্রোত বেঁধে এই ড্যাম তৈরি নয়।
নৌকোটাকে একটা অন্য পাড়ে গিয়ে দাঁড় করিয়ে সেখানে গিয়ে কিছু ফটোশ্যুট করে নিলাম। এখানে এসে জানলাম জঙ্গলের মধ্যে রয়েছে একটা উঁচু পাথর। এবার আমাদের সেই পাথর অভিযানের প্রচেষ্টা চলছে। চারিদিকে গাছের ডাল পাতা সব এসে পড়েছে, সেগুলো সরিয়ে সরিয়ে আমরা গিয়ে ওই উঁচু পাথরের উপরে গিয়ে উঠলাম। এটাও এক প্রকার অ্যাডভেঞ্চারের মতোই লাগলো। এবার আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের দ্বিতীয় গন্তব্যের দিকে। এখন বাজে প্রায় 1:30টার মতো, আর খিদেও পেয়েছে খুব। চলুন তাহলে এবার রিমেল রিসর্ট একটু ঘুরে দেখা যাক। আমরা এখন এসে পৌঁছালাম রিমেল রিসর্টের গেটের সামনে। এটাই হলো তার এন্ট্রি। এখানে পৌঁছেই আমরা প্রথমে দুপুরের খাবারটা সেরে ফেললাম। লাঞ্চের জন্য অর্ডার দিয়েছিলাম একটা ভেজ থালি, একটা চিকেন থালি আর 2টো ফিশ থালি। খাবারটা তাড়াতাড়ি শেষ করে আমরা বাইরেটা একটু ঘুরে দেখে নিলাম। এখানে থাকার জন্য অনেক রকম ব্যবস্থা রয়েছে, যেমন নর্মাল কটেজ রয়েছে, ডুপ্লেক্স কটেজ রয়েছে, ট্রি হাউস রয়েছে। ডুপ্লেক্স কটেজগুলো এখানে 3.5-4 মতো রেন্ট, সিজন অনুযায়ী ভ্যারি করে। চারিপাশের পরিবেশটাও রয়েছে খুবই সুন্দর। রাত্রে থাকলে এখানে বারবিকিউর ব্যবস্থাও করা হবে। এবার আমরা রওনা দিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। দাঁড়ান, তবে আমাদের ট্রিপ কিন্তু এখনো শেষ হয়নি, বাকি রয়েছে এখনো আরেকটা জায়গা। দিনের শেষে সূর্যাস্ত উপভোগ করলাম মুকুটমণিপুরের ড্যামের উপর থেকে। এখানে ড্যামের পাড়ে কিছুক্ষণ বসলাম, সময় কাটিয়ে বাড়ি ফিরে গেলাম। আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।